শীতলের পাঠানো গুন্ডারা তটিনীকে কিডন্যাপ করতে গেলে শিবপ্রসাদ রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাদশাহ শিবপ্রসাদকে প্রশ্ন করছে। এত কিছুর পরও সে বউয়ের কথা শ্বশুর বাড়িতে যাবে। শিবপ্রসাদ দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে অবশ্যই বউয়ের পাশে দাঁড়াবে, কারণ তার বিশ্বাস তটিনী কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। তটিনী সংসার সামলায়, বাচ্চাদের দেখাশোনা করে, এই অবদানের কারণেই তার সংসার টিকে আছে। শিবপ্রসাদ বলে, পৃথিবীর প্রতিটা ঘরেই যদি এমন ছোট সংসার থাকতো তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে যেত। একথা বলে শিবপ্রসাদ বেরিয়ে যেতে চাইলে বলরাম অবাক হয়ে বলে সে নাকি সত্যিই সংসারী মানুষ। উত্তরে শিবপ্রসাদ জানায় হ্যাঁ, সে সংসার ভালোবাসে, তটিনী তার সবকিছু, আর লাড্ডু আর পিকু তার পৃথিবী। শিবপ্রসাদ আরো জানায় সংসারের প্রতিটা কাজে সে তটিনীর পাশে থাকে। রান্নার মশলা বাটা থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর মোছা কিংবা চাদর বিছানো পর্যন্ত সবকিছুতেই সে সাহায্য করে। এভাবে তাদের সংসার এগিয়ে চলেছে। এরপর শিবপ্রসাদ সেখান থেকে চলে যায়। শিবপ্রসাদ চলে যাওয়ার পর মায়া বলে যদি প্রতিটা মেয়ের ভাগ্যে এমন পুরুষ জুটে তাহলে সংসার করতে আর কোনো দ্বিধা থাকবে না। তখন বলরাম ব্যঙ্গ করে জানায় যে মেয়ে পকেটে রিভলভার নিয়ে ঘুরে তাকে কেউ বিয়ে করবে না, সংসার তো দূরের কথা। পরের দিকে দেখা যায় তটিনীর বাবার বাড়িতে। সেখানে দেখা যায় তটিনীর বাবা আরাধ্যাকে প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছেন। ঠিক তখন তটিনী বাড়িতে ঢুকে, তাকে দেখে মা আর বোন ছুটে গিয়ে লাড্ডু আর পিকুকে জড়িয়ে ধরে। তটিনী বলে শিবপ্রসাদের সময় হয়নি, তাই সে জামা কাপড় কিনে এনে দিয়ে যাচ্ছে। কিন্তু আয়ুষী তির্যক মন্তব্য করে শিবপ্রসাদের চাকরি নিয়ে কটাক্ষ করে। এরপর তটিনী আনা জামা কাপড় বের করে আয়ুষী মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। তটিনীর বাবা একটা শার্ট হাতে নিয়ে বলে এগুলো তাদের পরিবারের মানুষের সঙ্গে যায় না, এমনকি তিনি শার্টটি ছিঁড়ে ফেলেন। বাবার এমন ব্যবহার দেখে তটিনী কাঁদতে কাঁদতে জানায় সে কোনোদিন আশা করেনি বাবা এমন অপমান করবে। তখন বাবা রাগ করে জানায় তারা ভেবেছিল সব মিটমাট হয়ে যাবে, কিন্তু উল্টো কবির জেলে গেছে আর আরাধ্যা প্রিন্সিপাল ম্যামের কাছে আশ্রয় নিয়েছে। তখন তটিনী দৃঢ়ভাবে বলে আরাধ্যা এখন শুধু প্রিন্সিপাল ম্যামের কাছে নয়, বরং তার শাশুড়ির কাছে আছে, যা সবচেয়ে নিরাপদ জায়গা। এদিকে বাবিনেশা আরো অপমান করে জানায় তটিনীর আনা জামা কাপড় তাদের ঘরে কাজের লোকেরা অপরার উপযুক্ত নয়। এত অপমান সহ্য করতে না পেরে লাড্ডু বলে ওঠে তার মা অনেক কষ্ট করে এসব জামা কাপড় কিনেছে, অথচ সবাই তার অপমান করছে। শেষমেশ তটিনীর বাবা তটিনী ও শিবপ্রসাদকে বাড়ি থেকে বের করে দেন। কান্না ভেজা চোখে তটিনী জানায় যতদিন না পর্যন্ত তার বাবা তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে ততদিন তারা এই বাড়িতে আসবে না। এরপর লাড্ডু, পিকু আর শিবপ্রসাদকে নিয়ে তটিনী কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা সবাই রাস্তায় মুখ ভার করে হাঁটছে। তটিনী শিবপ্রসাদকে বলে সে কখনো তার অসম্মান চায়নি, সে বুঝতে পারছে না কেন এভাবে তার সাথে খারাপ ব্যবহার করা হলো। কিছুক্ষণ পর কয়েকজন গুন্ডা এসে তাদেরকে ঘিরে ধরে এবং তটিনীকে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। বিষয়টা দেখে শিবপ্রসাদ রেগে গিয়ে গুন্ডাদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।